Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ ভয়েস চেঞ্জ, যে ভয়েস চেঞ্জগুলো নিয়ে এক্সামে তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয় সেগুলি নিয়েই আজকে আলোচনা করব এবং আজকের পর থেকে সেইগুলি যেগুলিতে তোমাদের মার্কস কাটা যায় আর ভুল যাবে না। অলরেডি ডিগ্রি চেঞ্জের ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই বছর মাধ্যমিক এক্সামে ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে অলরেডি যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু পরপর সিরিজ শুরু হয়েছে। ভিডিওগুলি যারা এখনও দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলি তোমরা দেখে নিও, তাহলে এক্সামে কিন্তু লেটার মার্কস তোমরা পাচ্ছ। এইবার দেখে নেওয়া যাক হি রাইটস স্টোরি। কি করতে হবে? এই রাইটের সাথে এস দেখলেই কিন্তু এক্সামে গোলমাল করে ফেলো। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইজ অথবা আর প্লাস V3, ভার্বের থার্ড ফর্ম। তাহলে রাইটের থার্ড ফর্ম কি আমরা জানি? রাইট, রোট, রিটেন। তাহলে ভয়েস চেঞ্জ করব। আগে আমরা প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্টটিকে আগে লিখলাম স্টোরি, সেটি সাবজেক্ট হলো। ভার্বের সাথে এস অর্থাৎ একে V5 ফর্ম বলে, থাকলে কি হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ একটি জিনিস বোঝালে ইজ, প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ একের বেশি, দুই বা তার বেশি যদি থাকে সেক্ষেত্রে আর হয়। তাহলে স্টোরির সাথে এস নেই অর্থাৎ এটি সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা লিখছি ইজ। এইবার লিখব ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, পরেরটি হয় রিটেন। এবার হি থাকলে লিখতে হয় বাই হিম। আশা করি এগুলি তোমাদের মুখস্থ আছে। আমি সেই জায়গা থেকে যাচ্ছি না, যেগুলো আমাদেরকে ট্রাভেল দেয় এক্সামে সেইগুলোতে। এইবার লেখা আছে ডোন্ট। এই ডোন্ট অর্থাৎ ডোন্ট বা ডাজন্ট, ডাজ নট লেখা থাকলে আমাদেরকে সেখানে লিখতে হবে ইজ নট অথবা আর নট প্লাস V3 ফর্ম। তাহলে কি ডু নটের জায়গায় আমাদের লিখতে হবে হয় ইজ নট নয়তো আর নট। একটি হলে ইজ নট, একের বেশি হলে আর নট। তাহলে ক্রিকেট একটি খেলার নাম, ডু নট সেই জায়গায় আমরা লিখলাম ইজ নট। এবার আছে প্লে, তার থার্ড ফর্ম লিখব প্লেড, আর আই থাকলে বাই মি। আর পরেরটি দেখে নেব কি আছে। আছে ডাজ নট। ডু নট এবং ডাজ নট এর রুলস কিন্তু একই। ডু নট থাকলে ইজ নট অথবা আর নট V3, ডাজ নট থাকলেও ইজ নট অথবা আর নট V3। তোমরা অলরেডি জেনে গিয়েছো সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ একটি বোঝালে ইজ নট, প্লুরাল হলে আর নট। তাহলে লেখা আছে সং, তার সাথে এস নেই, আগে সং লিখে নিলাম। ডাজ নট আছে, লিখলাম ইজ নট। সিং এর V3, এই V3 ফর্মগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। সিং, স্যাং, পরেরটি হলো সাং। আর শি থাকলে হয় বাই হার। এইবার চলে আসছে ডিড নট। ডিড নট থাকলে সেখানে আমরা লিখব ওয়াজ নট অথবা লিখব ওয়ার নট। একটি হলে ওয়াজ নট এবং একের অধিক হলে ওয়ার নট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট আছে, একটি খেলার নাম হলো হকি, ডিড নট এর জায়গায় আমরা লিখলাম ওয়াজ নট। প্লেড V3 লিখলাম প্লেড, আই হি থাকলে বাই হিম বসে, আমরা এটি জানি। এবার কোশ্চেন মার্কে রয়েছে অর্থাৎ ডু। ডুতেও সেম
নটটি নেই, ডু আছে, ডু থাকলে ইজ অথবা আর হয়, সিঙ্গুলারে ইজ, প্লুরালে আর। এইবার মজাটি দেখো, এই ডু এর নিচে ইজ অথবা আর লিখতে হবে। আগে আমরা অবজেক্ট যেটিকে সাবজেক্ট করব সেদিকে খেয়াল রাখবো। ক্রিকেট সিঙ্গুলার সাবজেক্ট, একটি খেলার নাম, সেই জন্য আমরা ডু এর নিচে লিখছি ইজ। এটুকু আশা করি বুঝতে পেরেছ। এবার যা রুলস, আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানালাম ক্রিকেট। এবার প্লেট V3 ফর্ম লিখব, প্লেট, ইউ থাকলে বাই ইউ, কোশ্চেন মার্ক। এবার ডিড আছে, ডিড নটেও যেমন রুলস, ডিড থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। এবার দেখে নেব এ লেটার, চিঠি যেহেতু একটি সেজন্য আমরা লিখে নিচ্ছি ওয়াজ। এবার আমরা লিখে দেব অবজেক্টটিকে সাবজেক্ট করব লেটার। এবার রাইট এর V3 ফর্ম লিখব, রাইট রোড, পরেরটি হয় রিটেন। এবার হি আছে, লিখলাম বাই হিম। এবং কোশ্চেন মার্ক থাকলে কিন্তু ভয়েস চেঞ্জে কোশ্চেন মার্ক দিতে হয়। চলে আসছে ডাজে, ডাজের ক্ষেত্রেও আমি বলেছি রুলস একই রকম, ইজ অথবা আর হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, প্লুরালের ক্ষেত্রে আর। আগে দেখে নেব অবজেক্টটি সাবজেক্ট কি করতে হবে, ইউ। ইউ ইজ কখনোই হয় না, আমরা জানি ইউ এর পরে আই আর হয়, আই অ্যাম হয়, ইউ আর হয়। সে কারণে যেহেতু সাবজেক্ট আমাদের ইউ কে করতে হবে, সেজন্য আমরা আগে ডাজের নিচে লিখে নিলাম আর। এবার চলে আসছে ইউ আর ইউ। এবার লাইক, তার V3 লিখব লাইক, আর হি থাকলে হয় বাই হিম, কোশ্চেন মার্ক। এবার লেখা আছে ডাজ দে ডু ইট, ডাজ থাকলে ইজ অথবা আর হয়, এর নিচেই লিখে দিচ্ছি, বোঝো। এবার আমরা খেয়াল করব এই দিকে ইট, ইটের পরে সবসময় ইজ হয়, ইট ইজ, সেই জন্য এখানে আমরা লিখে নিলাম ইজ। লাস্টেরটা লিখে দিচ্ছি ইট, ইজ ইট। ডুর V3 লিখব ডু ডিড ডান, সরি, আর দে থাকলে বাই দে। এবার এখানে কোশ্চেন মার্ক। এবার দেখব লেখা আছে ডিড হি কপি দ্য নোটস। ডিড থাকলে কি হয়, ডিড থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়, তাহলে ডিডের নিচে আমরা কি লিখব, ওয়াজ কি ওয়ার সেটা ঠিক করবে এই আমাদের অবজেক্ট যেটি সাবজেক্ট হবে। নোটের সাথে কি লেখা আছে, এস দেয়া আছে, নোটস আছে অর্থাৎ প্লুরাল আছে, এবং প্লুরাল থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়ার। এবার আমরা লিখে দিচ্ছি অবজেক্টটিকে সাবজেক্ট করে নোটস, দা নোটস। এবার কপির V3 লিখব, COPY টা আই হবে, তার সাথে হি থাকলে বাই হি। এইবার দেখব আরো একটি রুলস, ওয়াজ আছে। ওয়াজ থাকলে হয় ওয়াজ হবে নয়তো ওয়ার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। তাহলে এ নভেল, এটি সিঙ্গুলার, সে কারণে ওয়াজের নিচে আমরা ওয়াজই লিখলাম। এবার লিখছি এ নভেল। এইবার যেটি তোমরা জানো, ফুল স্টপ বাক্যের ক্ষেত্রে আইএনজি থাকলে আমাদেরকে বিং লিখতে হয়, BEING, বিং। রিডের V3 ফর্ম লিখব রিড, রেড, রেড, অর্থাৎ স্পেলিংটা একই থাকে, সেটি আমরা লিখে দিচ্ছি। আমরা বলছি রেড কিন্তু স্পেলিং কিন্তু রিড, অর্থাৎ রিড রিড রিড, এটাই তোমরা মনে রাখবে। ওয়াজ এ নভেল বিং রিড, হি থাকলে বাই হিম। কোশ্চেন মার্ক ছিল, আমরা কোশ্চেন মার্ক দিলাম। এবার আরো একটি ভুল করার জায়গা, তোমাদের মধ্যে একটি বেসিক ধারণা আছে হ্যাজ থাকলে হ্যাজ বিন লিখব, হ্যাভ থাকলে হ্যাভ বিন লিখব, কিন্তু বিষয়টি আজকে ক্লিয়ার করে নাও।
যদি হ্যাভ থাকে তাহলে আমরা লিখব হ্যাজ বিন অথবা লিখব হ্যাভ বিন। এবং হ্যাজ এর ক্ষেত্রেও রুলসটি একই রকম, হ্যাজ থাকলেও হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় হ্যাজ বিন, প্লুরাল হয় হ্যাভ বিন। একটা জিনিসের পর থার্ড পারসনে হ্যাজ বিন, অনেকগুলির পরে হ্যাভ বিন। যেগুলি ফিক্সড আছে আইয়ের পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, হির পরে হ্যাজ, শি হ্যাজ, উই হ্যাভ, দে হ্যাভ। বাকিগুলির ক্ষেত্রে কি হয়, একটি থাকলে হ্যাজ বিন, অনেকগুলি হলে হ্যাভ বিন। এখানে ইট সবসময় সিঙ্গুলার হয়, একটি জিনিসকে বোঝায়, সেই কারণে আমরা লিখব আগে ইট লিখে নেব, কিন্তু হ্যাভের নিচে লিখব হ্যাজ বিন। এইবার আমরা V3 লিখলাম ডান, আর আই থাকলে বাই মি। পরেরটি দেখে নেব। হ্যাভ দেয়া আছে, হ্যাভ থাকলে হ্যাভের ঠিক নিচে কোশ্চেন মার্ক থাকলে হয় হ্যাজ হবে নয়তো হ্যাভ হবে। একই কথা, সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে ঠিক ধরেছ হ্যাভ। দ্য ক্যান্ডেল, অর্থাৎ এখানে একটি মোমবাতির কথা বলছে, তাই আমরা হ্যাভের নিচে লিখলাম হ্যাজ। এবার চলে আসছে দ্য ক্যান্ডেল। এইবার হ্যাজ হ্যাভ হ্যাড এর পর কি বসাতে হয়, বিন বসে। পারফেক্টে আমরা বিন বসাবো, কন্টিনিউয়াসে অর্থাৎ আইএনজি যোগ থাকলে বিং লিখবো। এটি অনেকে গুলিয়ে ফেলো তোমরা। হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে BEEN বিন, আর আইএনজি যুক্ত থাকলে BEING বিং। তাহলে হ্যাজ দ্য ক্যান্ডেল বিন। এবার যেটি আছে V3 ফ্রম লেখাই থাকে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে, আমরা সেটি বসে দেব। লাইটেড, ইউ থাকলে বাই ইউ। কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্কই আনসার করতে হবে। দেখো এবার আরো একটি রুলস, প্লিজ। প্লিজ যদি শুরুতে থাকে তোমরা লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু। এই প্লিজ এর জায়গায় তোমরা লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু। পরবর্তীতে যা আছে জাস্ট বসিয়ে দেবে পোস্ট দ্য লেটার, তাহলেই কিন্তু আনসার ঠিক হয়ে গেল। এইবার দেখো, তোমাদেরকে ঘাবড়ানোর জন্য এক্সামে একটি ডোন্ট এখানে ইনক্লুড করে দিতে পারে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, তখন কি লিখবে ইউ আর রিকোয়েস্টেড, এই যে টু তার আগে একটা নট বসিয়ে দেবে, নট টু। এই যে ভার্বের আগে যেহেতু একটা নট বসিয়ে দিয়েছে, তুমিও টু এর আগে নটটি বসিয়ে দেবে, নট টু ডিস্টার্ব মি। এখানে কিন্তু ভার্বের কোনো থার্ড ফর্ম হয় না, তোমরা মনে রাখবে টু এর পরে সবসময় V1 ফর্ম বসে। প্লিজ ছাড়া দেখা গেল প্লিজ শিখে গিয়েছো, এক্সামে দিল কাইন্ডলি, কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই কাইন্ডলি থাকলেও কিন্তু একই রকম হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, যা আছে তাই বসিয়ে দেবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কাইন্ডলি থাকলেও কিন্তু প্লিজ এর মতো আমাদেরকে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তোমাদের আর যে ভয়েস চেঞ্জ নিয়ে সমস্যা আছে সেগুলি তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব বা তার উপরে নতুন ভিডিও আনার চেষ্টা করব। চ্যানেলে কিন্তু 2025 এক্সাম মাধ্যমিকের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। যারা মাধ্যমিক এবং হাই মাদ্রাসা এক্সাম দিতে চলেছো, ফাইনাল এক্সাম 2025-এ,
তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য এবং এক্সামে 80+ মার্কস পাওয়ার জন্য ইংলিশে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।